যারা নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখলাম ভোলাগঞ্জ সাদা পাথরের পাথর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছে। এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমার বাড়ির আসলে টিম থাকবে কিনা, কিংবা আমি আসলে কতটুকু নিরাপদ থাকবো, এই বিষয়গুলো আসলে এখন চিন্তার বিষয়। কিন্তু এই যে দোকানপাট যে খুলে বসেছে 10টা 12টা করে সংগঠন, আমরা ভেবেছিলাম এইগুলো হয়তো ওনারা আসলে বহিষ্কার মানে বাদ দিবে, কিংবা পরিবারতান্ত্রিক রাজনীতি সরে আসবে। আমরা দেখলাম কিছুদিন আগে জুলাই যোদ্ধার এক ভাইকে বড় একটি দলের নিয়োগ দেওয়া হয়েছে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ছেলে পোস্টার লাগাবে, ফেস্টুন লাগাবে, ব্যানার লাগাবে, চিকা মারবে, বৃষ্টিতে ভিজবে, আন্দোলন করবে, স্লোগান দিবে, সে কোনো দিন মহাসচিবের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে না। আরেকজন হচ্ছে আমার ভাই যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করেছে, আমি গিয়ে একটা তো বড় দলের আমি একটা কিছু হুনু হয়ে গেলাম। এই যে রাজনীতি, এই যে নেপোটিজম, এই যে ডাইনেস্টি, এই যে স্বজনপ্রীতি, এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এখান থেকে যদি বের হয়ে না আসি, আসলে আমার মনে হয় আমার নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ এগুলা থেকেই যাবে। শেষ করতে যে একটি কথা বলে, বড় একটি চ্যালেঞ্জ, যারা নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখলাম ভোলাগঞ্জ সাদা পাথরের পাথর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছে। এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমার বাড়ির আসলে টিম থাকবে কিনা, কিংবা আমি আসলে কতটুকু নিরাপদ থাকবো, এই বিষয়গুলো আসলে এখন চিন্তার বিষয়। যে যেভাবেই কথা বলেন না কেন, এইগুলো সমাধান করা অত্যন্ত খুব জরুরি এখন। আদারওয়াইজ আমরা যা কিছুই বলি না কেন, আমরা নতুন বাংলাদেশের কথা বলি, আপনারা কেউ খাদ্য নিরাপত্তার কথা বলছেন, সামাজিক নিরাপত্তার কথা বলছেন, সাম্যের কথা বলছেন, আপনারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছেন, কিছুই হবে না। এতগুলো সংগঠন, মানে 12-13টা সংগঠনের যে পরিমাণ নেতাকর্মী, আপনি এদেরকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না। সো এইভাবে এই জন্য বললাম যে এই 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের সকলের উচিত। আমি জাতিকে আর খণ্ডিত বিখণ্ডিত করবেন না। মাইনরিটি, মেজরিটি, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, উপজাতি, ভাই এগুলো বলবেন না। আমরা বাংলাদেশি, অনেক হয়েছে, 54 বছর অনেক হয়েছে। কেউ আদিবাসী না, কেউ উপজাতি না। হ্যাঁ, বলতে পারি আমি বাঙালি, উনি চাকমা, উনি মারমা, উনি খাসিয়া, উনি জয়ন্ত, বাট আদিবাসী, উপজাতি, আমি মাইনরিটি, উনি হিন্দু সম্প্রদায়, ভাই এগুলো বলবেন না। যদি ঐক্য করতে হয়, তাহলে আপনি যে দেশের 90% মানুষ মুসলমান, তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ঐক্য করেন? হিন্দু, শেষ করতে 1 সেকেন্ড, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ, আপনি মুসলমানকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করেন এই দেশে, যেখানকার 90% মানুষ মুসলমান? সো প্লিজ ভাই, বাংলাদেশকে আমি স্যারের মাধ্যমে আমি শেষ করছি 30 সেকেন্ডের মধ্যে। আমি স্যারের মাধ্যমে এই কথাগুলো আমি আশা করি যে স্যার আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবেন। 54 বছর পর জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এমন কোনো শব্দ আমরা যেন ব্যবহার না করি। দেশটা আমাদের সবার, আমরা দেশটাকে প্রচন্ড রকম ভালোবাসি, বিশেষ করে আমরা ভীষণ রকম ভালোবাসি। অতএব আমরা একটি নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই দেখতে চাই। যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।